আমি বলতে গেলে কালের সাক্ষী। এই পৃথিবী কারোর জন্য স্থায়ী না। মান্না তো একটা চলচ্চিত্রের ইতিহাস। নিবেদিত প্রাণ ছিল সিনেমার জন্য। ছবিটার নাম হইল মান্না ভাই। এইটা আমরা শুটিং করতে গেছিলাম থাইল্যান্ডের পাতায়া। তো মান্না প্রত্যেক দিন রাতে আমাকে 500 বাদ দিত। আপনি আপনার মতো আলাদা খেয়ে নিন কিছু। এই টাকাটা আমার না দিলে কিছু আসতে যাইতো না। বলবো একটা কথা, সরকারের কাছে সিনেমা হল করার জন্য। এখানে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে। যারা চলে গেছেন সবাই তো চলে যাবে। এই পৃথিবী কারোর জন্য স্থায়ী না। আপনি চলে যাবেন, আমি চলে যাব। যারা চলে গেছে আমি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং সবাইকে বলবো তাদের জন্য আপনারা দোয়া করবেন। মান্না তো একটা চলচ্চিত্রের ইতিহাস। নিবেদিত প্রাণ ছিল সিনেমার জন্য। মান্নার মৃত্যুর কারণও একটা চলচ্চিত্র। সারাদিন 10টা 11টা 12টা পর্যন্ত শুটিং করে আবার সোনার গায়ে বসত। চলচ্চিত্রের কী করে উন্নয়ন করা যায়, চলচ্চিত্র কীরকম আপ টু ডেট করা যায়, আরও আধুনিক করা যায়, এটা ছিল। আর সেই সময়টা ছিল, মান্না যখন এই সময়টায় আসছিল, সেই সময়টা ছিল একটা ল্যাংটার যুগে পদার্পণ করতে চাইছিলাম আমরা। ফ্যামিলিগুলা সিনেমা হল থেকে চলে গেছে, সেই যে চলে গেছে আর তারপরে আর সিনেমামুখী হয় না এই ফ্যামিলিগুলো। একটা ছবি যদি ফ্যামিলি আসে তাহলে স্বামী স্ত্রী, তারপর সন্তান থাকে, তার ভাই বোন থাকে। একজন আসলে, একটা ফ্যামিলির একজন আসলে 7-8 জন আসে ফ্যামিলি, এরকম বক্স অফিস হিট হতো। তো সেই তো মান্নার কথা সর্বক্ষেত্রেই মনে হয়, সব দিক থেকে মান্না একজন পারফেক্ট লোক ছিল, ভালো লোক ছিল। ছবিটার নাম হইল মান্না ভাই। এইটা আমরা শুটিং করতে গেছিলাম আপনার পাতায়া, থাইল্যান্ডের পাতায়া। তো ওখানে ছবির শুটিং ছিল, কিন্তু যে বাবুর্চি গেছিলো সে ভালো খাবার টাবার দিত না। তো খাবারে বাজার করতে পারতো না, ওখানে বাজার বুঝতো না, তার দোষ না। তো মান্না প্রত্যেক দিন রাতে আমাকে 500 বাদ দিত যে বড় ভাই আপনি আপনার মতো আলাদা খেয়ে নিন কিছু। এই টাকাটা আমার না দিলে কিছু আসতে যাইতো না। এই যে আমি সেই সময় আমার চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেছে। আসলেই তো সে আমাকে বড় ভাই শুধু এমনিই বলে না, বড় ভাই কাজে কর্ম সে বড় ভাই দেখায়। তো যাই হোক, সেই স্মৃতি কোনোদিনই ভুলতে পারি না এবং আজও মনে হলো আমার কিছুটা খারাপ লাগে। আমি এখন নামাজ পড়তে চেষ্টা করি, সব ওয়াক্ত যে পড়ি তা না। আমি মান্না সহ চলচ্চিত্রের যারা চলে গেছেন সবার জন্য দোয়া করি। আপনাদের কাছেও যারা দেখছেন তাদের কাছে দোয়া চাই। আমি বলতে গেলে কালের সাক্ষী। 700-র মতো ছবি করেছি। অনেক ছবিগুলোর নাম করা ছবিও আছে। আমি রবীন্দ্রনাথের গল্প নিয়েও ছবি করেছি, কাবলুওয়ালা, সেখানেও মান্না ছিল। তো আজকে একটা দিবস, চলচ্চিত্র দিবস। আমার মনে হয় কি জানেন, চলচ্চিত্র দিবস আছে, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কর্মকর্তা, সমিতি আছে, পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, ক্যামেরাম্যান সমিতি আছে, এডিটিং সমিতি আছে, কিন্তু চলচ্চিত্র নাই। কেন নাই? এই যে আপনি গণিজন একটা পরিসংখ্যান দিলেন 200 সিনেমা হলের কথা, আমার মনে হয় আরও কম, ঈদের সময় 200, এছাড়া 100 কি 120-এর মতো ছবি চলে। আপনি ভালো ভাত রান্না করলেন, সব কিছু করলেন, আপনি যদি আপনি গেস্ট দাওয়াত দিলেন 500 গেস্টের, এগুলো রান্না করলেন সেই অনুপাতে, যদি তারা যদি না খায় তাহলে ভাতগুলো পচে যাচ্ছে না? তো আমরা যারা এই বাজেট দিয়ে বড় বড় ছবি বানাচ্ছি তাদের ছবিগুলো তো চলছে না। যে একবার আসে ছবি বানাতে সে তো আর ফিরে আসে না। আমাদের আমি আপনার মাধ্যমে বাংলাদেশ, প্রতিদিনের বাংলাদেশের মাধ্যমে আমি বলবো একটা কথা, সরকারের কাছে উপজেলা পর্যায়ে সিনেমার একটা টার্গেট করেছিল করার জন্য, উপজেলা সিনেমা হল করার জন্য।
এবং কেউ কেউ জমিও নেছে, পারমিশন হচ্ছে, কেউ কেউ লোনও নেছে এই সিনেমা হলগুলো করার জন্য। তো এই সিনেমা হলগুলো যারা এই পারমিশন নিয়ে যারা না করছে তাদের জানি জবাবদিহি করতে হয়, তারা জানি করে, এই বাধ্যবাধকতা থাকে। আমি বর্তমানে দেখছি আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, তো আমি তাকে বলবো আমাদের চলচ্চিত্রের দিকেও একটু খেয়াল করেন, কারণ মরহুম জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন চলচ্চিত্রের লোকজন নিয়ে পরামর্শে চলচ্চিত্রের উন্নয়ন করেছেন। এইখানে তার আনুকূল্য পায় নাই এমন ডাইরেক্টর শিল্পী তখন কম ছিল। আমি আপনার কাছে অনুরোধ করব, বর্তমান প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, আপনি তো আরও আধুনিক, সেই যুগের ছেড়ে আপনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন যেগুলো আমাদের ভালো লেগেছে, ভালো লাগে। আপনি একটু চলচ্চিত্র বিশেষভাবে খেয়াল করবেন, এখানে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে, এইগুলো চলচ্চিত্র তো বোদ্ধাদের ডাকবেন, আপনি তাদের সাথে পরামর্শ করবেন। শুধু দলীয় না, যারা বুদ্ধিজীবী আছে, বুদ্ধিদীপ্ত কণ্ঠ আছে, যাদের মোরালিটি আছে, যাদের দেশের উপর দায়িত্ববোধ আছে, তাদের নিয়ে চলচ্চিত্র বিষয় আপনাকে বসার অনুরোধ করব।